আশুলিয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে একজনের ৯৯%, আরেকজনের ৯৫% শ্বাসনালী পুড়ে গেছে। এই দুজনকে আইসিইউতে এবং বাকিদের এসডিইউতে রাখা হয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এখনও হাসপাতালে উদ্বিগ্ন সময় পার করছেন দগ্ধদের স্বজনরা। গতকাল রাতে আশুলিয়ায় শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়। আহতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। দুইজন রোগী আছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। তো ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করছি। আর বাকি আরো 2 জন রোগীকে আমরা এসডিইউতে শিফট করছি। আর 2 জন রোগীকে আমরা ছুটি দেওয়ার মতো, কিন্তু আপাতত আমরা ওনাদেরকে এখানে অবজারভেশনে রেখে চিকিৎসা চলমান রাখি। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সাভারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের সবশেষ খবর জানাতে ইনস্টিটিউট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী অজিত সরকার। তার কাছ থেকে জানবো বিস্তারিত। অজিত, জানাবেন দগ্ধদের সবশেষ অবস্থা, চিকিৎসকরা কি বলছেন আর স্বজনরাই বা কি বলছেন? জি, ধন্যবাদ। যে আমরা আসলে এখানে বেলা 12টার পরে আসলে এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং করে জানিয়েছেন যে আসলে 3 জনের ভর্তি 11 জনের 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের একজনকে আইসিইউতে, 2 জনকে ওটিতে ভর্তি করা হয়েছে, আর বাকি 4 জনকে এইচআইডিতে ভর্তি করা হয়েছে। তো আমরা স্বজনদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদেরকে আসলে যেটা জানিয়েছেন যে গতকাল রাতে কিন্তু আসলে ওই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনাটা ঘটে এবং একই পরিবারে কিন্তু 11 জন গুরুতর দগ্ধ হয় এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে তাদেরকে প্রথমে চিকিৎসা দেওয়া হয়, তারপর তাদেরকে কিন্তু নিয়ে আসা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তো ডাক্তারদের সাথে আমাদের কথা হয়েছে কয়েক দফা। তারা আসলে যেটা বলছেন এবং হাসপাতালের কর্তৃপক্ষ পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তিনিও আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে দগ্ধদেরকে সর্বোচ্চ কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, কোনো ধরনের ত্রুটি রাখা হচ্ছে না। যে দগ্ধদের একজনের মধ্যে আপনারা জানেন যে দগ্ধদের একজন কিন্তু শিশু রয়েছে, তিনিও কিন্তু অনেকটা আশঙ্কাজনক অবস্থায় আছেন। 3 জন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আছেন, তার মধ্যে একজনের 95% পুড়ে গেছে এবং একজনের 99% এবং একজনের 47% পুড়ে গেছে। তো তাদেরকে কিন্তু আসলে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। আর বাকিদেরকেও কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা নিশ্চিত করেছেন। তো এখন পর্যন্ত আমার কাছে আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আসলে সর্বশেষ অবস্থা। অজিত, ধন্যবাদ।